বিস্কিট হয়তো আপনারা প্রতিদিনই খেয়ে থাকেন, কিন্তু এটা কি কখনো লক্ষ্য করেছেন যে বিস্কিটের মধ্যে এই ছোট ছোট গর্তগুলো কেন থাকে? এটি কি শুধু ডিজাইনেরই অংশ, নাকি এর পিছনে রয়েছে গোপন কোনো রহস্য? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আধুনিক বিস্কিট উৎপাদন হয় সম্পূর্ণ অটোমেটেড ফ্যাক্টরিতে, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি বিস্কিট উৎপাদন হয়। প্রথমে ময়দা, চিনি, বাটার এবং অন্যান্য উপকরণ একসাথে মেশানো হয়। তারপর সেই মিশ্রণ বিস্কিটের আকারে কেটে নেওয়া হয়। এরপর বিস্কিট ঢুকে যায় এক ধরনের চলমান বেল্টের মধ্যে, যেটা ধাপে ধাপে ওভেনের ভিতর দিয়ে যায়। সেখানেই হয় বেকিং। ঠিক এখানেই আসে গর্তের গুরুত্ব। বেকিং এর সময় বিস্কিটের ভিতরে তৈরি হয় গরম বাতাস। যদি সেই গরম বাতাস বের হবার সুযোগ না পায়, তাহলে বিস্কিট ফুলে বেলুনের মতো হয়ে যেতে পারে বা অস্বাভাবিক আকার ধারণ করতে পারে। এটা শুধু দেখতে খারাপ হয় না, বরং পুরো প্রোডাকশন লাইনে সমস্যা তৈরি করে। একটা বিস্কিটের আকার ঠিক না হলে সেটা প্যাকেজিং মেশিনে আটকে যেতে পারে, ফলে উৎপাদন থেমে যায় বা বিস্কিট নষ্ট হয়। এই সমস্যা থেকে রক্ষা পেতে ফ্যাক্টরিতে বিস্কিট কাটার পর একটি বিশেষ মেশিন দিয়ে প্রতিটি বিস্কিটে ছোট ছোট গর্ত তৈরি করা হয়। এই গর্তগুলোকে বলা হয় ডকিং হোলস। ডকিং হোলসের মাধ্যমে ভিতরের গরম বাতাস সহজেই বের হয়ে যায়, ফলে বিস্কিট সমানভাবে বেক হয়, পেটে যায় না এবং তার আকৃতি ও গঠন একদম নিখুঁত থাকে। এই গর্তগুলো শুধুমাত্র সেফটি ফিচার নয়, বরং প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোলের একটি অংশ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যে এতক্ষণ এই ভিডিওটি দেখলেন, এটি এই চ্যানেলের প্রথম ভিডিও, তাই ভিউজ হয়তো সেরকম আসবে না, কিন্তু এই চ্যানেলে প্রতিদিন এই ধরনের ভিডিও আপলোড করা হবে। সো ডু সাবস্ক্রাইব।